আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন হাফ মুন পাই। এই পাইগুলো উপর থেকে ক্রিস্পি হয়ে থাকে আর ভিতরে ক্রিমি চিকেনের পুরে ভরপুর। এটা সংরক্ষণ করে রাখতে পারবেন 1 মাসের মতো। কিভাবে এটা সংরক্ষণ করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন কিভাবে এই মজাদার রেসিপিটি তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে আমি পাইয়ের ভিতরের পুরটা তৈরি করে নেব। এর জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপ আর 3 থেকে 4টা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সফট হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এই পর্যায়ে 1 কাপ দিয়ে দিলাম মুরগির মাংস। মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে মাংসের কিমাটাও ব্যবহার করতে পারেন। 2 মিনিট মাংসটাকে ভাজার পর এর মধ্যে 1/3 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আমি কালোটা ব্যবহার করেছি, এখানে সাদা গোলমরিচটাও ব্যবহার করা যাবে। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। যখন চিকেনের মধ্যে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে ময়দা দিয়ে দিলাম 2 টেবিল চামচ আর 1/3 চা চামচ দিয়ে দিলাম চিনি। ময়দা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট ভেজে চিকেনটাকে হালকা ব্রাউন করে নেব। আর এই পর্যায়ে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা দেওয়ার সাথে সাথে এটাকে নেড়ে দিতে হবে, তা না হলে এটা দলা পেকে যেতে পারে। ঠিক 2 থেকে 3 মিনিট পরে এটা অনেকটাই আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এখন পুরোটা একদমই রেডি। এবার আমি একটা ডো তৈরি করে নেব। এর জন্য হাঁড়ির মধ্যে 1.5 কাপ দিয়ে দিচ্ছি পানি। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বাটার। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। বাটারের পরিবর্তে তেলটাও ব্যবহার করা যাবে, তবে বাটারটা দিলে এটা অনেক সফট হয় এবং টেস্টটাও অনেক ভালো আসে। যখন পানিটা ফুটে উঠবে এই পর্যায়ে 1.5 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। যখন এটা জড়ো হয়ে একটা ডোয়ের ফর্মে চলে আসবে এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিব। এবার হালকা গরম থাকা অবস্থায় ডোটাকে খুব ভালোভাবে মথে সফট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। এবার ডোটাকে 2টি ভাগে ভাগ করে নিয়ে একটি ভাগ দিয়ে বড় একটা রুটি তৈরি করে নেব। সাধারণত আমরা যেভাবে রুটি তৈরি করি এর পুরুত্বটা ঠিক ওই রকম হবে। এখন একটা লিড দিয়ে আমি গোল করে কেটে নিচ্ছি আর বাড়তি অংশগুলো এভাবে জড়ো করে দিয়ে আবার রুটি তৈরি করে নেব। যে ছোট রুটিগুলো কাটলাম তার থেকে একটা নিয়ে তৈরি করে রাখা পুরটা সামান্য পরিমাণের ভিতরে দিয়ে দিলাম। আর এর চারপাশ খুব ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে, তা না হলে তেলে ভাজার সময় পুরটা বের হয়ে যাবে। তাই খুব ভালোভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল হাফ মুন অর্থাৎ অর্ধচাঁদ। এভাবে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিচ্ছি। চিমটি পরিমাণ লবণ আর চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিম দুটো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই ফেটানো ডিমের মধ্যে আমি একটা হাফ মুন পাই দিয়ে দিচ্ছি এবং দেওয়ার পরে ডিমের মধ্যে উল্টে পাল্টে ডুবিয়ে নিতে হবে। ডিমের মধ্যে ডুবিয়ে নেওয়ার পরে এটা আমি ব্রেড গ্রামে গড়িয়ে নেব। এটা আমার ঘরে তৈরি করা ব্রেড গ্রাম। যদি ব্রেড গ্রামটা না থাকে তাহলে টোস্ট বিস্কিটের গুঁড়াও গড়িয়ে নিলে হবে। তো এভাবেই আমি সবগুলো হাফ মুন পাই কোট করে নেব। এরই মাঝে আমার সবগুলো কোট করা হয়ে গেছে। এখন আমি কিভাবে এটাকে সংরক্ষণ করব সেটা দেখিয়ে দিচ্ছি। সংরক্ষণ করার জন্য এখানে আমি একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি। বক্সের নিচে আমি একটা পলিব্যাগ বিছিয়ে নিয়েছি। এবার এর উপরে একটা একটা করে পাইগুলো বিছিয়ে দিতে হবে। একটা লেয়ার যখন দেওয়া হয়ে যাবে উপরে আমি আরও একটা পলিব্যাগ দিয়ে আবারও পাইগুলোকে বিছিয়ে দিচ্ছি। এতে করে একটা আরেকটার গায়ে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। আপনারা চাইলে এটা কোনো ছড়ানো ট্রেতে বিছিয়ে তারপরে ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে সেগুলোকে তুলে তারপরে একটা জিপলক ব্যাগে ভরে রাখতে পারবেন। এভাবে এগুলোকে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে রেখে। এখন আমি কিছু হাফ মুন পাই ভেজে নেব। এর জন্য আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি।
অতিরিক্ত গরম তেলে পাইগুলোকে দিবেন না, যেহেতু উপরে ব্রেডগ্রামের কোট করা আছে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে উপরে কালার চলে আসবে আর এটা ঠিকমতো মুচমুচে হবে না। এবার মাঝারি আঁচে দুটো সাইডই সোনালি করে ভেজে নিব। যারা এগুলোকে ফ্রোজেন করার পর ভেজে নেবেন তারা ভাজার 10 থেকে 15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন, একটু নর্মাল হওয়ার পর ভেজে নেবেন। দুটো সাইডই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার হাফ মুন পাই। আমি এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। উপরটা ক্রিস্পি আর ভেতরটা ক্রিমি চিকেনের পুরে ভরা। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং আসছে রমজানে আপনাদের এটা কাজে আসবে। আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।